কানাল্লাহু গনিয়ান হামিদা। এখানে প্রশংসা আছে না নাই? এখানে আলহামদুলিল্লাহ, এখানে হাম। এই প্রশংসা কার করবে? আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানুষ আমার মুখাপেক্ষী, কিন্তু আমি কারো মুখাপেক্ষী নই। এই জন্য প্রশংসা যদি করতেই হয় একমাত্র আমাকে প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ ছিল পথহারা জাতি। এই পথহারা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 2 নং আয়াতে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন I have revealed this is the Quranul Karim। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করছি যাতে করে অজ্ঞ অন্ধকার মানুষগুলোকে আপনি আলোর দিকে ধাবিত করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করে অজ্ঞ অন্ধকার জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে ধাবিত করলেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কারণ তোমরা কার প্রশংসা করবে? এই যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জিহ্বা আছে, প্রত্যেক জীবজন্তুর আছে। এই জিহ্বা দ্বারা তুমি কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু স্বাদ পাও। তাহলে একটা দুইটা আইটেমের নয়, হাজার হাজার আইটেমের খাদ্যের ব্যবস্থার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে দিয়েছেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহকেই প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো খাদ্যের ব্যবস্থা গ্রহণ করেছে, কারণ তোমরা যেই সমস্ত নেতার পিছনে চলো ওই সমস্ত নেতাদেরকে বলো 100টা আইটেমের বা 100টা সিস্টেমের খাদ্যের ব্যবস্থা গ্রহণ করতে, ওই সমস্ত নেতারা ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে। কারণ ওরা 100টা খাবারের ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় হাজার হাজার খাদ্যের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষ, অধিকাংশই মানুষ আল্লাহর প্রশংসা বাদ দিয়ে একটু স্বার্থের জন্য নিজেদেরকে প্রশংসা না করে, আল্লাহর প্রশংসা না করে মানুষ হয়ে মানুষের প্রশংসা করে যাচ্ছে। আল্লাহর প্রশংসা ব্যতীত কোনো প্রশংসা কোনো মানুষের করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজায়েজ করেছেন। কারণ সমস্ত প্রশংসা একমাত্র যোগ্য হলেন আমার আল্লাহ পাক। কারণ তুমি যেই সমস্ত প্রেয়সীর প্রশংসা করো ওই সমস্ত প্রেয়সীকে বলো যে তোমাকে এত সুন্দর করে কে বানালো, ওই প্রেয়সী বলে দেবেন এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানালেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আবার তোমরা ওই যে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল বিভিন্ন মাঠে ঘাটে যাও, যাওয়ার পরে ওখানে প্রেয়সীকে নিয়ে যাও, সুন্দর সুন্দর গল্প করো, আলাপ করো, আর প্রেয়সীর প্রশংসা করো এত সুন্দর করে তোমাকে বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমার ওই বান্ধবীকে, ওই তোমার স্ত্রীকে, ওই তোমার প্রেয়সীকে বলো এত সুন্দর কে বানালো। ওই প্রেয়সী বলে দিবে একমাত্র এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কিন্তু পৃথিবীর বুকে একমাত্র প্রশংসার যোগ্য হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। একজন মানুষকে তুমি প্রশংসা করবে, ওই মানুষকে একটু গুণাবলী আল্লাহ পাক দিছে বলেই ওই মানুষের প্রশংসার যোগ্য হতে পারে না। কারণ প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।